হ্যালো বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমি এখন রান্না শুরু করছি। তো রান্না বলতে আজকে করব ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো কিভাবে করি তা তোমরা দেখতে থাকো। তো চলো আমি কিভাবে এই রান্নাটা করি তো তোমরা দেখো। তো অনেকেই অনেক রকমের ভাবে করে খেয়েছো, এইভাবে করে একবার দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর মাম্মা মোদিকে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছে। তো ওকে স্নান করাবো, খাওয়াবো। তো আমার জামা কাপড় ওর বাবার অনেকগুলো পড়ে আছে, তো সেইগুলোকে না কাচবো। তো একটু রোদ রোদ বেরিয়েছে, তো সেই জন্য ভাবলাম আগে রান্নাটা করে নি, তাহলে মাম্মামকে খাওয়াতে আর অসুবিধা হবে না। তো জামা কাপড় পরে ধুলেও চলবে, না শুকালেও চলবে, কারণ আর্জেন্ট নাই। তো সেই জন্য আমি এখন রান্নাটা করে নিচ্ছি। চলো রান্না করে নি। তো দেখতে থাকো তোমরা। এই দেখো আমার মাম্মাম, তো অনেকদিন তোমরা অনেকক্ষণ পরে দেখতে পাচ্ছ আমার মাম্মামকে। দেখো কেমন দুষ্টুম, দেখো। একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও, হাম দাও, হাম দাও, হাম দাও, হাম দাও, দেখো কিরকম দুষ্টুমি, একটু আগেই না দিচ্ছিল, তো এখন আর দেয়নি। এটা মাই আমি যে চালু করছি ভিডিও, তো সেই জন্য। আর এই যে দেখো মাইকটা নেবে বলে এরকম করছে। ডুবো 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 ডুবো, এই ডুবো 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 ডুবো। একটু বাই করে দাও, দিকে দিকে একটু বাই করে দাও, আর দিকে একটু বাই করে দাও। বাই বাই বাই, এরকম করে এরকম ভাই বলে দাও। টাটা টাটা করে দাও, টাটা টাটা করে দাও, টাটা টাটা টাটা। কোনটা? ওইটা? আগে আগে উম্মা দে দাও, উম্মা উম্মা দে দাও, এরকম করে উম্মা দে দাও। দাও দাও। চলো চলো না, দেখো এখানে রান্না একদম বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দেখানো হয়নি তার আগে। তো দেখো পেঁয়াজটা দিয়ে তেলের উপরে তারপরে দিয়েছি টমেটোটা। টমেটো পেঁয়াজ একসাথে দিলে কি হয় জানো তো, ভালোভাবে দুটোই ভাজা হয়ে যায়। পেঁয়াজেরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়, টমেটোর যে একটা জল বেরায় সেটা থেকে পেঁয়াজটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো তারপরে দেখো পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিলাম। তো এবার মশলাটাকে একটু কষাবো। দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এই তিনটা মশলা আমি ব্যবহার করি। এর থেকে আর বেশি কোনো মশলা ব্যবহার করি না। মনে হলে মিট মশলা, গরম মশলা, এই দুটো দিই। তো দেখো আজকে আর দেবো না। তো দেখো এখানে মশলাটা একদম ভালো করে কষাবো। একটু জল দিয়ে দিই, এতে করে ভালো করে কষানো হবে। গোটা গোটা যে পেঁয়াজ আর টমেটো এগুলো থাকে, এগুলো একটু গুলা গুলা হয়ে যাবে। তো চলো এখন এটা ভালোভাবে কষিয়ে নিই তেল ছাড়া পর্যন্ত। দেখো তেল একদম ছেড়ে গেছে, কত সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে, দেখছো? মশলাটাও দারুণ কালার এসেছে। তো এখন আমি সেদ্ধ করে রাখা ফুলকপি আর কিছুটা আলু আর সামান্য না ছড়া ছিল, পরশু দিনে ভিজিয়েছিলাম, সেইগুলো ফ্রিজে রেখেছিলাম। তো দেখলাম আচ্ছা, আমি বলি কি আর করব, তো দিয়ে দিলাম। দেখো এতে খাওয়া হয়ে যাবে। তো দেখো ফুলকপি আলু তো সেদ্ধ হয়ে আছে। তো আমি এটাকে আর ভাজিনি। তো কেউ কেউ ভেজে করে, আমাকে আর আজকে ভাজতে ভালো লাগলো না, মানে ইচ্ছা হলো না। তো সেই জন্য সেদ্ধটাই দিয়ে দিলাম, খেতে ভালোই লাগবে নিশ্চয়ই। দেখো এখানে ওই জন্য সেদ্ধ বলে বেশি মশলার সাথে কষানো যাবে না, তো সেই জন্য এখানে জল দিয়ে দিলাম। একবারে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তো এখন আমি মাছটাও দিয়ে দিচ্ছি, দুটো একসাথেই ফুটে যাবে, নইলে ফুলকপিটা অতিরিক্ত ফুটে গেলে ঘাটা হয়ে যাবে। তো দেখো সেই জন্য এখানে দেখো মাছগুলো দিয়ে দিলাম, আমাদের পরিমাণ মতো মাছ। তো মামামকে ওই ঝালের মাছই খাওয়াই, কারণ ও আর সাদা খেতে চায় না, প্রচন্ড মুখ মানে বন্ধ করে রাখবে না, মুখ খুলেই রাখে। তো ওই জন্য দেখো এখানে ওকে ঝালের মাছই একটু খাবো, মানে সামান্য একটু ধুয়ে দিই, কিন্তু ওই ঝাল ভাবটা থাকে। তো দেখো এখানে দিয়ে দিলাম, এবার ভালোভাবে ফুটে উঠুক, তাহলে আমার রেডি হয়ে যাবে। দেখো এখানে ভালোভাবে ফুটে উঠেছে, এখন রেডি হয়ে গেছে, চলো নামিয়ে নেব। তো তারপরে দেখো এখানে না একটা জিনিস হচ্ছিল, দেখো কত সুন্দর, মানে উপর থেকে নিচে নামছে। এই মেশিনটা কি জানি, এইটুকু গাড়ি তার কত রকম কাজ। দেখো গাড়িটাও দেখো কতটুকু নেই, তার কতটুকু কাজ। এখানে হচ্ছে সিসিটিভি লাগাচ্ছিল, ওই ওপরে যে থামটা আছে দেখাচ্ছি দাঁড়াও, সেখানে কাজ করছিল। যে যে গোলাপি রঙের যে লোকটা আছে না, ও দেখো গাড়িটা না নিচে করছে। তো এই গাড়িটার এই পাশেই সব মানে সাদা অংশটা যেখানে, সেখান থেকেই সব মানে কন্ট্রোল করার জায়গা আছে। মানে ওরা অনেক উঁচুতে উঠে গেছিল, দেখো এই যে এই জায়গাটাতে উঠে ওরা লাগাচ্ছিল। তো এটা অনেক উঁচু, অনেক উঁচুতে উঠে লাগাচ্ছিল। দেখো দুজনে এই লাল যে বক্সের ভেতরে না, ওর ভিতরে ছিল। তা আমি তো দেখে অবাক, তো সেই জন্য আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি কোনোদিন দেখিনি। দেখো এদিকে আবার রাত্রেবেলার বাবা মাছ নিয়ে আসছিল, সেগুলোই ভাজাভাজি করছিলাম। তো এখন রাত্রি প্রায় 11:30টার মতো বাজে।
না এখন রাত্রি প্রায় 10:30টার মতো বাজে, ওর বাবা মাছ দিয়ে গেছে, তো এক্ষুনি মাম্মাম ঘুমোলো, তো সেই জন্য মাছগুলো সব ভেজে নিয়েছি। আর একটা আইটেম হচ্ছে, চলো তোমাদের দিকে একটু দেখাই, রাতের বেলা আজকে অনেক কিছু হচ্ছে। চলো এই দেখো কি বলো তো, এটা হচ্ছে মাংস, তো সব একসাথে মিশিয়ে নিয়েছি, তারপরে কড়াই তুলে দিয়েছি। আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়া একদম জমে যাবে রাতের বেলা। তো দিনের বেলায় নিয়ে আসবো ভাবছিলাম, তারপরে ভাবলাম যে রাতের বেলায় করি, তাহলে বৃহস্পতিবার আছে পরের দিন, তাহলে ওই দিনেও একটু হয়ে যাবে। তো আর হচ্ছে আম আছে, তো আম দিয়ে না ওই ডিমটা আছে, মাছের যে ডিমটা, ওটা দিয়ে একটু টক করবো। তো সেই জন্য আজকে আর মাছ করিনি, মাংসটা করছি। কালকে সামান্য মাংস থাকবে আর সঙ্গে মাছ করব। চলো কালকের ভিডিও কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এতটুকুই, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো। গুড নাইট।